বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যের ডাক দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে অনৈতিক সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে এ নিয়ে সংশয় দূর করতে নির্বাচনের সুষ্ঠু রূপরেখা দাবি করেন তিনি। এছাড়া রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামত না নেয়ারও সমালোচনা করেন তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদন। অধিকার আদায়ের সমাবেশ মহান মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই আয়োজনে মেহনতি মানুষের পাশাপাশি অংশগ্রহণ ছিল সাধারণ মানুষেরও। মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক, এই স্লোগানে সমাবেশে জনসমুদ্রে রূপ নেয় নয়াপল্টন এলাকা। সমাবেশের মধ্যমণি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির এই শীর্ষ নেতা। দেশ এবং জনগণকে নিরাপদ রাখার জন্য, জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত রাখার জন্যই বিএনপির রাজনীতি। কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ থাকি। বক্তব্যে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। অধিকার আদায়ের যে সংগ্রাম এতদিন ধরে বিএনপি চালাচ্ছে তার চূড়ান্ত লক্ষ্যে যেতে নির্বাচিত জনপ্রতিনিধির বিকল্প নেই বলেও জানান তারেক রহমান। সংস্কার ও নির্বাচনকে যারা মুখোমুখি দাঁড় করাচ্ছে তাদের উদ্দেশ্য ভিন্ন বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার পথনকশা গণতান্ত্রিক জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে। রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেওয়ার লক্ষ্যে জাতিসংঘের আহ্বানে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে তারেক রহমান বলেন, বিদেশিদের স্বার্থ নয়, সবার আগে দেশ। এমন সিদ্ধান্ত নির্বাচিত সরকার ছাড়া অন্য কেউ নিতে পারে না বলেও সাফ জানিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। সবার আগে বাংলাদেশ, এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরেও এখনো প্রতিষ্ঠিত হয়নি শ্রমিকদের ন্যায্য অধিকার। বিশেষ করে গেল 1.5 দশকে যে বঞ্চনার শিকার হয়েছে সব সাধারণ মানুষ, তা থেকে এবার মুক্তি চান তারা। একই সাথে বিশাল এই সমাবেশ থেকে আগামীতে শ্রমিকদের ভোট ও ভাতের অধিকার রক্ষায় আবারও নির্বাচনের দাবি জানালেন বিএনপির শীর্ষ নেতারা। শফিকুল হক, ৭১, ঢাকা।